আগামী 3 মিনিটের মধ্যে আমি 3000 কথা তোমাদেরকে ইংরেজিতে বলিয়েই ছাড়বো। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, স্যার কথা দিচ্ছি, আগামী 3 মিনিটের মধ্যে 3000 কথা ইংরেজিতে খুব সহজেই বলতে পারবে, কোনো রকমের মুখস্থ ছাড়াই। কোনো মুখস্থ করার প্রয়োজন নেই, শুধুমাত্র ভিডিওটি দেখো। এই যে দেখো, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি। দেখো সেন্টেন্সটা একটু দেখো, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি। শুধুমাত্র যদি এই একটা সেন্টেন্সকে যদি ইংরেজিতে রূপ দিতে পারো, এভাবে হাজার হাজার বাংলা সেন্টেন্সকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। তার মানে তোমাদের ইংরেজিতে কথা বলতে কোনো বাধা থাকবে না। ইংরেজি হবে পান্থা ভাত, ইংরেজি হবে পান্থা ভাত, এটা একটু মাথায় রাখবা। দেখো একটু ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবা। এখন দেখো, কিছুদিন আগে আমি প্রশ্ন করেছিলাম একটা ছেলেকে যে তোমার কাজটা করা উচিত হয়নি, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? তোমার সেখানে যাওয়া উচিত হয়নি। আজকে আমি এখানে কি দিয়েছি? তোমার সেখানে যাওয়া উচিত হয়নি। আমি কিন্তু প্রশ্ন করেছিলাম তোমার কাজটা করা উচিত হয়নি, এটাকে আমরা কীভাবে ইংরেজিতে বলতে পারি? হ্যাঁ, তো এখানে দেখো, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, কি এটাকে পারবা তোমরা ইংরেজিতে রূপ দিতে? এটাকে ইংরেজিতে রূপ দিতে পারবা? শুধুমাত্র এই বাক্যটাকে ইংরেজিতে রূপ দিতে পারলে 3000 বাংলা বাক্যকে ইংরেজিতে রূপ দিতে পারবে। চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করলাম। তোমার সেখানে যাওয়া উচিত হয়নি। দেখো, তোমার সেখানে যাওয়া উচিত হয়, আসলে কি হবে জানা আছে? হ্যাঁ, দেখো, যখন এই সেন্সটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে স্টুডেন্টস। জাস্ট এটা একটু মনে রাখবা, উচিত হয়নি শুডেন্ট হ্যাভ ব্যবহার করতে হবে। উচিত হয়নি শুডেন্ট হ্যাভ, উচিত হয়নি শুডেন্ট হ্যাভ, এরপরে ভিথিরি বসে, ভার্বের ভিথিরি, জাস্ট এটা, আর কিচ্ছু না। উচিত হয়নি শুডেন্ট হ্যাভ প্লাস পরে ভিথিরি বসবে, জাস্ট এটা। তো আমি কি বললাম তোমাদেরকে? উচিত হয়নি শুডেন্ট হ্যাভ, এটা শুধু মস্তিষ্কে একটু রাখতে হবে, আর কিচ্ছু না, নাথিং এলস। শুডেন্ট হ্যাভ কোথায় বসবে? উচিত হয়নি। যখন বাংলা বাক্যের মধ্যে উচিত হয়নি থাকবে, দেখো খুব সহজে বোঝার চেষ্টা করো, খুব সহজভাবে বোঝো। শুডেন্ট হ্যাভ, উচিত হয়নি, বাংলা বাক্যের মধ্যে যখন উচিত হয়নি, বা তুমি বা তোমরা যখন এভাবে চিন্তা করবে, তোমার এই বইটা পড়া উচিত হয়নি, তোমার ঢাকায় যাওয়া উচিত হয়নি, তোমার তাকে সাহায্য করা উচিত হয়নি, তোমার তাকে মারা উচিত হয়নি, বলি না আমরা এভাবে, তার বিদেশে যাওয়া উচিত হয়নি। এই যে যখন উচিত হয়নি, উচিত হয়নি, তখন শুডেন্ট হ্যাভ ব্যবহার করতে হবে, শুডেন্ট হ্যাভ, আর এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ ভিথিরি। আচ্ছা, উদাহরণটা দিই, তাহলে বুঝতে পারবে। আমি যে বললাম যে হাজার হাজার বাংলা বাক্যকে ইংরেজিতে রূপ দিতে পারবে, চলো একটু প্রমাণ দিই। তো এখানে দেখো, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, তাহলে এখানে সাবজেক্ট কি? ইউ, 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 তারপরে কি হবে? শুডেন্ট হ্যাভ, ইউ শুডেন্ট হ্যাভ, ইউ শুডেন্ট হ্যাভ। দেখো, তারপরে দেখো ওই যে ভার্বের ভিথিরি, ভিথিরি কোনটা? যাওয়া, মানে গো, ওয়েন্ট, গন, তাহলে ইউ শুডেন্ট হ্যাভ গন, ইউ শুডেন্ট হ্যাভ গন, আর সেখানে, তাই তো, তাহলে দেয়ার, ইউ শুডেন্ট হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি। সেন্টেন্স কমপ্লিট, সেন্টেন্স কমপ্লিট, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, ইউ শুডেন্ট হ্যাভ গন দেয়ার। আচ্ছা, এইবার আসো, যদি বলি তোমার এই বইটা পড়া উচিত হয়নি, কি হবে? কি হবে তাহলে? ইউ শুডেন্ট হ্যাভ রিড দিস বুক, তোমার তাকে সাহায্য করা উচিত হয়নি, ইউ শুডেন্ট হ্যাভ হেল্প হিম, ইউ শুডেন্ট হ্যাভ হেল্প হিম। তোমার ঢাকায় যাওয়া উচিত হয়নি, ইউ শুডেন্ট হ্যাভ গন টু ঢাকা, ইউ শুডেন্ট হ্যাভ গন টু ঢাকা। তোমার তাদেরকে ডাকা উচিত হয়নি, ইউ শুডেন্ট হ্যাভ কল্ড দেম, তোমার তাদেরকে ডাকা উচিত হয়নি। এই যে আমি বললাম না যে একটা বাক্য বুঝতে পারলে এভাবে হাজার হাজার বাংলা বাক্যকে ইংরেজিতে রূপ দিতে পারবে। তো এবার আসো, সামারিতে আসো। মূলত তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, উচিত হয়নি, উচিত হয়নি, আরে বাবা এটা মনে রাখবা, এটা উচিত হয়নি থাকলেই শুডেন্ট হ্যাভ, আর কিছু না, এরপরে তো ভিতরেই বসবে। উচিত হয়নি মানে শুডেন্ট হ্যাভ। আমি কিন্তু এভাবেই শেখাই, ইংরেজিটা এভাবেই শিখতে হয়। তুমি যদি একটা উদাহরণ দেওয়ার পরে যদি তুমি আরও 5টা উদাহরণ না করতে পারো, তাহলে তুমি কিসের ছাত্র? আর এভাবেই তো ইংরেজি শেখা, এভাবে ইংরেজি শিখতে হয়, এটাই সর্বোত্তম পদ্ধতি। আমি কি বলেছি? তোমার কাজটা করা উচিত হয়নি, ইউ শুডেন্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক। তাহলে যদি বলি যে তোমার এই বইটা পড়া উচিত হয়নি, তাহলে কি তোমার পারা উচিত না? তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, তোমার তাকে সাহায্য করা উচিত হয়নি। এই যে উচিত হয়নি, উচিত হয়নি, শুডেন্ট হ্যাভ প্লাস ভিথিরি, শেষ। শুডেন্ট হ্যাভ প্লাস ভিথিরি, জাস্ট এটা, আর কিচ্ছু না। আমার মনে বুঝতে পেরেছ? স্টুডেন্টস, নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, ইনশাআল্লাহ ইংরেজিটা পানির মতো ইজি হয়ে যাবে, ইংরেজি হবে পান্থা ভাত, কোনো সন্দেহ নেই। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিও। আর যেহেতু কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি তোমাদের জন্য, একটা লাইক, একটা কমেন্টস তো পেতেই পারি।
তাই না? আল্লাহ হাফেজ।